বাংলাদেশে 5ই আগস্টের পরে বিপ্লবের মাধ্যমে একটা ইনক্রিমেন্ট গভর্নমেন্ট এসেছে, তারপরে একটা নির্বাচন হয়েছে, জনগণের অংশগ্রহণে সকল দলের অংশগ্রহণে যে নির্বাচনটা হয়েছে সেখানে বিএনপি ক্ষমতা এসেছে। 17 বছরে সরকারের বিভিন্ন সেক্টরে আপনার সরকারি যে অফিস পাড়াটা আছে, আপনারা ওখানে কর্মচারী বলেন, শ্রমিক বলেন, কর্মকর্তা বলেন, অফিসার বলেন, সেখানে কিন্তু ম্যাক্সিমামই তারা এখনও এই বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধেই ভিতরে কাজ করছে। তো এগুলা সময় লাগবে, এদের বিরুদ্ধে আস্তে আস্তে এরা যে অপকর্ম করতেছে, রাষ্ট্রকে বিশেষ করে রাষ্ট্রের যন্ত্রটাকে সুন্দরভাবে যাতে পরিচালিত না হতে পারে, সেই যন্ত্রটা যাতে ব্যাহত হয় বা চলাফেরায় সুন্দরভাবে একটা জিনিস চলবে, রাষ্ট্র পরিচালিত হবে, সেখানে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিভিন্ন আঙ্গিকে। যেমন আপনি যে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এটা তাদেরই অবহেলার অংশ। এই সমস্যাগুলো তারা তৈরি করতেছে, ক্রিয়েট করতেছে, যাতে একটা জনগণ যাতে উত্তেজিত হয়। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাদের বিষয়ে আমরা মন্ত্রী পরিষদকে বলবো যেন ভালোভাবে, বিশেষ করে প্রশাসনিক যে সেক্টরটা তাদের ব্যাপারে তদন্ত করে, তারা যেন নিরপেক্ষ হয় এবং দেশের স্বার্থে হয়। তারা যেন সঠিক তদন্ত করে এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে যাতে সঠিক কে কোন অপকর্ম করতে, যাতে দুর্নীতি করতেছে, সঠিক তথ্যটা যাতে সরকারের কাছে পৌঁছায়, এটা আমরা দাবি জানাই। তাহলেই মোটামুটি আস্তে আস্তে এদেরকে বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে দিলে আশা করি গণতন্ত্রভাবে পরিচালিত বাংলাদেশ, সেটা গণতন্ত্রের সঠিক দ্বারা ফিরে আসবে।